ফজলুল করিম জিহাদি সাহেবকে। উনি নিজাম ইসলাম পার্টি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم জি, সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্র শক্তি এনসিপি ছাত্র সংগঠন পক্ষ থেকে জোবায়ের আলম মানিক বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব 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 ইনকিলাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। প্রিয় উপস্থিতি, আজকে 11 দলীয় ঐক্য জোটের এখানে জুলাইয়ের 1 দফার ঘোষক নাহিদ ইসলাম সহ জামাতের সম্মানিত আমির এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। আমরা তাদের থেকে এখানে সুস্পষ্ট বার্তা চাই, আমরা 1400 আমাদের ভাই বোনদের লাশ আমরা খবরে রেখে এসেছি। আমরা প্রয়োজনে লক্ষ কোটি আবার জীবন দিব, কিন্তু জুলাইয়ের প্রশ্নে কোনো আপোষ করব না ইনশাআল্লাহ। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের হাদি ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায় নাই, শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের দাগ এখনো শুকায় নাই।
আমরা বিএনপিকে সুস্পষ্টভাবে বলবো, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে চাইলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, আমরা আবারও আবু সাইদ মুগ্ধ এবং হাদি হয়ে আপনাদেরকে 36 ঘন্টা ও ক্ষমতার মস্তদে বসতে থাকতে দেব না ইনশাআল্লাহ। আমরা এখান থেকেই বার্তা চাই, আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে থাকবো, কিন্তু জুলাইয়ের সনদের প্রশ্নে কোনো আপোষ নয়। শহীদ হাদি হত্যার বিচার অতি বিলম্বে করতে হবে। জুলাইয়ের আমার ভাইদের শহীদদের বিচার করতে হবে। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মুমিনুল হক, সভাপতি, চট্টগ্রাম মহানগরী উত্তর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজকের এই মহাসমাবেশে সভাপতিত্ব করছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর রেজিস্ট্রেশন সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী বীর চট্টলার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 24-এর গণবিপ্লব হয়েছিল বাংলাদেশের যে দীর্ঘ 54 বছরের বৈষম্য ছিল, সেই বৈষম্য নিরসনের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের গণবিপ্লব হয়েছিল 24-এর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। দীর্ঘ 17 বছরের যে খুনি হাসিনার ফ্যাসিবাদী শাসন ছিল, সেই ফ্যাসিবাদী শাসনকে চুরমার করে দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপি সরকার এদেশের মানুষের কাছে ওয়াদা করেছিল তারা গণভোটের গণরায়কে বাস্তবায়ন করবে, এদেশের সংস্কার করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা সরকার গঠনের পর এই বাংলাদেশে তারা এদেশের 71% মানুষের সাথে তারা বেইমানি করেছে, তারা ওয়াদা ভঙ্গ করেছে, তারা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখতে পেয়েছি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্রদল নৈরাজ্য, চাঁদাবাজি, সন্ত্রাসী করে শুরু করেছে, তারা শিক্ষার্থীদের উপর নির্যাতন শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরে এই চট্টগ্রামে কোন ছাত্রলীগ সন্ত্রাসী তারা রাজপথে মিছিল শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24-এর বিপ্লব এই চট্টগ্রামে ছাত্র শিবিরের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। আমরা চট্টগ্রামের মুরাদপুরে, বহদ্দারহাট, নতুন ব্রিজ, আমাদের নিউমার্কেট মোড়ে ছাত্র শিবিরের নেতৃত্বে বিপ্লব হয়েছিল। ছাত্র শিবির যে সিদ্ধান্ত গ্রহণ করত, রাজপথে সেটা বাস্তবায়িত হতো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রলীগকে যদি স্পেস দেওয়া হয়, ছাত্র শিবির আবার রাজপথে নেমে আসবে। ছাত্র দলকে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য বন্ধ করতে হবে, তাদেরকে চাঁদাবাজি, সন্ত্রাসী সমস্ত অপকর্ম বন্ধ করতে হবে। যদি আবার ছাত্র শিবির নেমে আসে,
তাহলে ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে রাজপথে নেমে আবার জুলাই বিপ্লব নিয়ে আসার জন্য চেষ্টা করবে। সবাইকে সংঘবদ্ধভাবে সামনে যে কোনো অন্যায়ে সংঘবদ্ধ লড়াই করার জন্য বিনত অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মমিনুল হক ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি অসংখ্য ছাত্রের হৃদয়ের সংগঠন সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কার্য পরিষদের অন্যতম সদস্য মাইমুনুল ইসলাম মামুন ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাইমুনুল ইসলাম মামুন ভাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত চট্টগ্রামের আজকের বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান ভাই। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যবৃন্দ, সংগ্রামী বীর চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই লালদিঘি মাঠে দাঁড়িয়ে শহীদ আল্লামা সাঈদীর কথা খুব মনে পড়ছে। শহীদ আল্লামা সাঈদী 2010 সালে বলেছিলেন আওয়ামী লীগ সরকারকে বুতে ধরেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি বর্তমান সরকারকেও বুতে ধরছে। যদি বুতে না ধরে 4 মাস 1 দিন চলে যাওয়া সত্ত্বেও জুলাই গণরাই নিয়ে তাদের এখনো পর্যন্ত কোনো মাথা ব্যথা দেখছি না। সংসদে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, কিন্তু জুলাই নিয়ে তাদের কোনো কথা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তারা বাংলা শিখছে, ইংরেজি শিখছে, উর্দু শিখছে, ফার্সি শিখছে, কিন্তু জনগণের ভাষা বুঝতে পারছে না। আমরা আহ্বান জানাই, আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, আপনারা জনগণের ভাষায় কথা বলুন। আর না হয় এই বাংলাদেশের জনগণ যেভাবে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে সেভাবে সংসদ থেকে নামিয়ে আনবে। সবাইকে আজকের প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মামুনুল ইসলাম মামুন ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময়ের উচ্চকিত কণ্ঠস্বর, শাহাদাতের প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও জুলাই আন্দোলনের শীর্ষ নেতা আমাদের ইব্রাহিম হোসেন রনি ভাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইব্রাহিম হোসেন রনি ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় ঐক্য চট্টগ্রামের আজকের এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত থাকবেন বিরোধী দলীয় সম্মানিত নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় 2 মিনিট। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আজকে বাংলাদেশে যারা জাতীয় নেতা, যারা সংসদ পরিচালনা করছেন এবং বিরোধী দলের ভূমিকা পালন করছেন, তারা অধিকাংশই আজকে চট্টগ্রাম এবং কক্সবাজারে অবস্থান করছেন। যখন বিরোধী দলীয় নেতা চট্টগ্রামের সমাবেশের আহ্বান জানিয়েছে, ঠিক সেই দিনই মাননীয় প্রধানমন্ত্রী তিনি কক্সবাজারে অবস্থান করছেন। আমরা জানি এর অর্থ হচ্ছে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই আজকে চট্টগ্রামে সফর দেওয়া হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেখানে বক্তব্য দিয়েছেন যে বিরোধী দল আজকে রাজপথে স্লোগান দিচ্ছে বাজেটের বিপক্ষে, এর কারণ নাকি মদের দাম বৃদ্ধি করা হয়েছে তার কারণে। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। যেই গ্যাসের দাম 700 টাকা বৃদ্ধি করা হয়েছে তার জন্য বিরোধী দল রাজপথে নেমেছে। আজকে জানুয়ারি মাসে যখন পেট্রোলের দাম ছিল 120 টাকা, সেই দাম যখন 145 টাকা হয়েছে তখন আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। আপনি বলছেন মদের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার বাজেটে তো মধুর দামও বৃদ্ধি করা হয়েছে, এটা কেন বলেন না? আমরা উদারতা আহ্বান রাখতে চাই জাতির কাছে, আজকে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমরা জনগণের জন্য বিরোধিতা করছি। এই চট্টগ্রাম জুলাই আন্দোলনের পথ নির্দেশ করেছিল, কিন্তু আমরা দেখলাম যে এই চট্টগ্রামে 14 জন এমপি বিএনপি রয়েছে। সেই চট্টগ্রামে আমরা লক্ষ্য করলাম সকালে একবার, দুপুরে একবার, আর রাত্রে শোয়ার পরে আর একবার আওয়ামী লীগ মিছিল করে। এই সুযোগ তৈরি করেছে বিএনপি, যার কারণেই তারা মিছিল করে। আমরা উদারতা আহ্বান রাখতে চাই, আজকে বিরোধী দলের যারা এখানে রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারা জাতীয় সংসদ থেকে রাজপথ পর্যন্ত কুসুম কুসুম বিরোধিতা বন্ধ করুন। এই কুসুম কুসুম বিরোধিতার কারণেই বিরোধী দলের উপর নির্যাতন নিষ্পেষণের তারা যে রোডম্যাপ তৈরি করছে তা প্রতিহত করতে হবে আপনাদের। শুধু সংসদে বক্তব্য নয়, রাজপথে নেমে সরকার যদি ভুল করে তার প্রতিবাদ করতে হবে। এই উদারতা আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টলাবাসে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণদুর্ভোগ নিরসন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের প্রতিবাদে দাবিতে 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের বিভাগীয় বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত ঐতিহাসিক লালদিঘি ময়দানের আজকের বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম অঞ্চল পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, আমিরে জামাত, 11 দলীয় ঐক্যের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, কেন্দ্রীয় এবং অঞ্চলের নেতৃবৃন্দ, সংগ্রামী চট্টলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ আশা করেছিল একটি নতুন বাংলাদেশ পাবে, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সন্ত্রাসে থাকবে না, ঠিক কিনা? নির্বাচনের মধ্য দিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বর্তমান সরকার দল বিএনপি যেভাবে আবার কাজ শুরু করেছে, দেশে এখন নব্য ফেসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা জানি আগে যখন কোথাও ডাকাতি হতো তখন মানুষের সম্পদ লুণ্ঠন করা হতো, আর বিএনপি সরকার আসার পরে এখন ডাকাতি হলে শুধু সম্পদ লুট হয় না, আমাদের মা বোনের ইজ্জত লুট করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ছকরিয়ায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে, সেই বাড়ির মা এবং মেয়েকে একসাথে দর্শন করা হয়েছে।
যে নব্য জাহেলিয়াতে শুরু হয়েছে সেটা আগের জাহেলিয়াতকেও হার মানিয়ে যাচ্ছে। পর্যটন নগরী কক্সবাজার, সীমান্ত উপজেলা টেকনাফ আজকে সন্ত্রাসী, অপহরণকারী, ডাকাত আর মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে। তাই আজকে 11 দলের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি গোড়া চট্টগ্রাম বিভাগের সকল সংগ্রামী জনতাকে, আসুন যে কোনো নব্য ফেসিবাদকে রুখে দিতে জুলাইয়ের চেতনা ধারণ করে আবার রাজপথে দাঁড়াবো ইনশাআল্লাহ। কেউ ফেসিবাদ হয়ে আসতে চাইলে আমরা জুলাই যুদ্ধ হয়ে তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর চট্টলার সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণ মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির জনাব জননেতা আলাউদ্দিন শিকদার ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বীর চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, জুলাই অভ্যুত্থানের পর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর এই দেশের মানুষ প্রত্যাশা করেছিল এই দেশে আর চুরি ডাকাতি হবে না, এই দেশে আর খুন হবে না, এই দেশে আর মাদক ব্যবসা চলবে না। আমরা আজকে দায়িত্বহীন ভাষায় বলতে পারি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ব্যর্থ, আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী ভাইরা, যেভাবে তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে, আপনারা আপনাদের পকেট বাড়ি করার পথ তৈরি করেছেন। চট্টগ্রামের মানুষ আপনাদের এই আশা পূরণ করবে না। তাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসুন আমাদেরকে আবার সংগ্রামে অবতীর্ণ হতে হবে। কোন পেশিবাদকে আর বাংলাদেশে আমরা স্থান দেব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বীর চট্টলার সংগ্রামী জনতা, আজকের 11 দলীয় ঐক্য জোটের মহাসমাবেশে এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব আনোয়ারুল আলম চৌধুরী, জনাব আনোয়ারুল আলম চৌধুরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্য চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান, আজকের এই বিভাগীয় সমাবেশে উপস্থিত জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত আজকের এই বিভাগীয় সমাবেশে সর্বস্তরের তৌহিদি দেশপ্রেমিক জনতা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকে 11 দলীয় ঐক্য বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য 3টি মৌলিক দাবিকে সামনে নিয়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে। এই বিভাগীয় সমাবেশের আগে আমরা আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রত্যেকটি উপজেলায় পৌরসভায় দাবিগুলো উত্থাপন করেছিলাম। বাংলাদেশের প্রতিটি এলাকায় দাবিগুলো উত্থাপিত হয়েছিল, সরকারের টনক নড়েনি। আজকে ঐতিহাসিক লাল দিঘির ময়দানে এই 3টি দাবির জন্য আজকে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। লাল দিঘির ময়দানের কোন দাবি সরকার অগ্রাহ্য করতে পারে না। ইতিহাস সাক্ষী, লাল দিঘির ময়দানের দাবিকে যেই কোনো ভাবে সরকার বাস্তবায়নের জন্য সদয় বিবেচনা করবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ভারতীয় আগ্রাসন মুক্ত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সকলে এগিয়ে যাই। সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্যের অন্যতম শরিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ জুবায়ের মাহমুদ। বীর চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বীর চট্টগ্রামবাসী, আপনারা জানেন আজকের এই মহাসমুদ্র প্রমাণ করেছে চট্টগ্রামের মাটি অন্যায়ের সাথে আপোষ করার মাটি নয়। এই মাটি থেকে বারবার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন সহ সর্বশেষ জুলাই আন্দোলনে এই চট্টগ্রাম নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ আবার এই বীর চট্টগ্রাম জেগে উঠেছে অধিকার আদায়ের মরণপণ লড়াইয়ে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কেটে খাওয়া সাধারণ মানুষ, মুখের ঘাস কেড়ে নেওয়া হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের আজ নাবিশ্বাস উঠেছে। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না, শ্রমিক তার গ্রামের মূল্য পায় না, আর দেশের তরুণ সমাজ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শহীদ ফয়সাল আহমদ শান্ত, মীর মুগ্ধ, আবু সাইদ রাকিব এই বৈষম্যের জন্য তাদের জীবন দিয়েছে কিনা? সম্মানিত উপস্থিতি, লুটপাটকারী দুর্নীতিবাজ আর সিন্ডিকেট ব্যবসায়ীরা আজ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। ইসলামী ব্যাংকে দখল করার নামে পুরো ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করছে। আপনারা দেখছেন দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে। সম্মানিত বীর চট্টগ্রামবাসী, আসুন এই নব্য স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলি। বীর চট্টগ্রাম থেকে এই জালিম সরকারের পতনের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। আমি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ উপলক্ষে সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, সর্বপ্রথমে ও সামনে আমার শ্রোতাবিন্দু সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা 24-এ গণ অভ্যুত্থান করছিলাম কেন? আজকে এই সরকার কিসের ভিত্তিতে এই সরকার আসছে আপনারা জানেন। এই সরকার 24 না হলে ক্ষমতা আসতে পারত? তো এই সরকার যদি বাপ জন্মদাতা পিতাকে যদি অস্বীকার করা হয় তাইলে এই সন্তানকে কি বলা হয়? তাইলে এই সরকারে আমরা কি বলবো? তাইলে এই সন্তান জারক। কারণ আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে শিলংয়ের সালাউদ্দিন সহ এই শিলং সালাউদ্দিনের সই করছিল আমার নেতা, এখনো স্টেজে বসা আছে, যেই সই করছে বিয়ে করছেন কাফিনো সই করছেন, এখন বলেন বউ আমার না, বউ কার? বতুর বাপের। তাহলে এই সরকার আমাদের 24-এ আমাদের রক্তের ভিত্তির উপরে সরকার ক্ষমতা এসে এখন বলে জুলাই সনদে সই করবে, আমরা সেটা মানি না। আমরা 24-এ জুলাই যোদ্ধারা যতদিন বাঁচিয়ে আছেন ততদিন পর্যন্ত এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই এই গরমের ভিতরে আসার পর্যন্ত আপনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ বক্তব্য দিতে পারতেছি না, বক্তব্য দিবে আমাদের সিনিয়র নেতারা, আমরা দেখবো শুনবো। এই জন্য আপনাদেরকে আবারও রক্তিম শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ লেবার পার্টি 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।